হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার। আজকের ভিডিওটা হলো দই কিভাবে বানাবো সেটা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, বাসায় দই কিভাবে পাতবো, বাসায় দই বসালে জমে না, মাটির হাঁড়ি ছাড়া দই হবে কি না, মোট কথা দই সংক্রান্ত সকল সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে পাবেন আপনারা। এই ভিডিও দেখার পর আপনি বাসায় বসে একজন ময়রার মতোই দই বানাতে পারবেন আশা করি। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক, আর ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এখানে 3 কেজি দুধ নেওয়া হয়েছে। একে জাল দিয়ে 1 থেকে 1.5 কেজিতে নিয়ে আসতে হবে। দেখুন বন্ধুরা, দুধ শুকিয়ে যাচ্ছে ও সেই সাথে সুন্দর একটি কালারও চলে আসছে। যেহেতু দই মিষ্টি হবে, মানে মিষ্টি দই বানানো হবে, সেহেতু দুধের সাথে এখন চিনি মেশাতে হবে। পরিমাণ মতো চিনি এতে মেশানো হলো। এরপর দুধের সাথে সামান্য পরিমাণে গুঁড়া দুধ মেশাতে হবে। 4 চামচ গুঁড়া দুধ মেশানো হলো। ফাইনালি আমাদের দুধ রেডি দই পাতার জন্য। এটা হচ্ছে সেই হাঁড়ি যেটিতে আমরা দই পাতবো। এটা হচ্ছে দই, বীজ হিসেবে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এই দইও বন্ধুরা কিন্তু বাসাতেই তৈরি। এখন আগের তৈরি কিছুটা দই দুধের সাথে মিশিয়ে দেওয়া হলো। এখন ভালো করে ঢেকে দেওয়ার পালা। পাত্রটিকে সুবিধাজনক স্থানে রেখে ঢেকে দিতে হবে ভালো করে। ঢাকা কমপ্লিট হয়ে গেলে অপেক্ষা করতে হবে প্রায় 7 ঘন্টা। হ্যাঁ বন্ধুরা, 7 ঘন্টার সময় দিতে হবে দই জমার জন্য।
বন্ধুরা, অপেক্ষার পালা শেষ। 7 ঘন্টা হয়ে গিয়েছে। এখন দেখব আমাদের দইয়ের কি অবস্থা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর দই হয়েছে। মাশাআল্লাহ, দইয়ের কালারটাও খুব চমৎকার হয়েছে। দেখুন বন্ধুরা, ঠিক ময়রাদের মতোই বানানো দই। এখন আপনারাও বাসায় এভাবে এরকম দই বানাতে পারবেন আশা করি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন, আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।